বাংলা ভাষায় এমন একটা জেনারেল সায়েন্সের এমসিকিউ বই যেখানে বলা হচ্ছে যে ৮,০০০-এর বেশি এমসিকিউ রয়েছে এবং সেটা অধ্যায় ভিত্তিক, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজভাবে রয়েছে। রেলের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে এবং ২০২৪ অবধি কিন্তু আপডেট করা হয়েছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। নমস্কার, আমি অমিতাভ, তোমরা দেখছো নজর স্টাডি। আজকে কথা বলবো অঞ্জু ম্যাডামের যে নতুন রেলওয়ে জেনারেল সায়েন্স বিগত বছরের বিষয়ভিত্তিক অধ্যায়ভিত্তিক রেলওয়ে জেনারেল সায়েন্সের উপর প্রশ্নোত্তরের বই, যেখানে যেমন দেখতে পাচ্ছি কভারারি রয়েছে 8,000+ এমসিকিউ এবং বিভিন্ন পরীক্ষা কভার করেছে রেলের ক্ষেত্রে, এবং অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার বলা যেতে পারে, এবং এনভায়রনমেন্ট, ইকোলজি, এই 5টা চ্যাপ্টার, 5টা সাবজেক্ট রাদার এখানে রয়েছে এবং প্রত্যেকটার ক্ষেত্রে আরও বিস্তারিতভাবে চ্যাপ্টার রয়েছে, অধ্যায়ভিত্তিক আরও বেশি টপিক রয়েছে। এই হচ্ছে মোটামুটি বিষয়, ঠিক আছে। এবার এখানে কয়েকটা প্রশ্ন ওঠা স্বাভাবিক, সেই বিষয়গুলোতে কথা অবশ্যই বলবো। এখানে উল্লেখ করতে চাইবো, যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। এই বইটা অনলাইন পারচেস লিঙ্ক যখন অ্যাভেলেবেল হবে আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা তখন সংগ্রহ করতে পারবে। বেশ, এবার বিষয়টা হচ্ছে যে কয়েকটা প্রশ্ন এখানে ওঠা খুব স্বাভাবিক। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই বইটা কতটা কাজে আসতে পারে যদি আমি মার্কেটে অ্যাভেলেবেল অন্য বইগুলোর জায়গা থেকে দেখি যে এরকম বই কি মার্কেটে আছে আমাদের চেনা জানার মধ্যে, আর যদি থাকে তাহলে এই বইটাকে আমি কোথায় পাচ্ছি। 2 নম্বর হচ্ছে 8,000+ যে এমসিকিউ লেখা আছে এটা সত্যি আছে কিনা, আর এই বইটার মধ্যে যদি কোনো ড্রব্যাক শব্দটা সঠিক হবে না এই বইটার ক্ষেত্রে, কারণ বইটা সত্যি খুব ভালো বই, তাহলেও এই বইটা যদি ইমপ্রুভমেন্টের কোনো জায়গা থাকে তাহলে সেটা কোন কোন ক্ষেত্রে থাকতে পারে সেই নিয়ে আমি এক এক করে কথা বলবো। বেশ, প্রথমে যে বিষয়টা বুঝতে হবে, যেটা আমার নিজের জায়গা থেকে আমার মনে হয়েছে, যে যদিও এটা রেলওয়ে জেনারেল সায়েন্স এই কারণে কারণ রেলের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র এখানে রয়েছে, কিন্তু এই বইটা ইকুয়ালি অ্যাপ্লিকেবল যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যেখানে জেনারেল সায়েন্স আছে এবং যেখানে তুমি বাংলা ভাষাতে জেনারেল সায়েন্সে এমসিকিউ বই চাইছো। অর্থাৎ তুমি হয়তো রেলের অ্যাসপিরেন্ট নাও হতে পারো, বা তুমি যে পরীক্ষাটা প্রিপারেশন নিচ্ছ সেখানে সায়েন্স রয়েছে, সেটা পুলিশের পরীক্ষা হতে পারে, এসএসসি পরীক্ষা হতে পারে, আমাদের রাজ্যের বিভিন্ন পরীক্ষা হতে পারে যেখানে সায়েন্স পড়তে হচ্ছে তোমাকে, সেখানেও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ অর্থাৎ অধ্যায়ভিত্তিক সায়েন্সের এমসিকিউ এর জন্য কিন্তু তুমি এই বইটাকে ইজিলি কাজে লাগাতে পারবে। তার দুটো মেনলি কারণ আছে। কারণ এটা অধ্যায়ভিত্তিকভাবে বিভিন্ন টপিকভাবে ভাগ করা আছে, হতে পারে রেলের প্রশ্ন আছে, বাট বিভিন্ন অধ্যায়গুলো তো প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে সেম, সেগুলো তো আলাদা হচ্ছে না। তো অধ্যায়ভিত্তিক প্রশ্ন তুমি পেয়ে যাচ্ছ। একই সঙ্গে 2 নম্বর যেটা বড় কারণ সেটা হচ্ছে এটা ভরসাযোগ্য, অর্থাৎ এই বইতে তুমি খুব একটা এরার হয়তো পাবেই না। একটা পার্টিকুলার ক্ষেত্রে আমি কথা বলবো একটু পরে, বাট এরা তুমি হয়তো পাবে না, সেই অর্থে না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এটা ভরসাযোগ্য। এবং 3 নম্বর আমি তাও এর সাথে অ্যাড করে দেবো, সেটা দাম। এটা যে দামে আসবে সেটা অনেকটাই বাজেট ফ্রেন্ডলি, আমি আসছি সেই প্রসঙ্গে একটু পরে। অর্থাৎ যেটা আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম যে অধ্যায়ভিত্তিক প্রশ্নপত্রের ক্ষেত্রে যে কোনো পরীক্ষার জন্য, রেল বলে নয়, তুমি কিন্তু এই বইটাকে দেখতে পারো। এবার এই বইটা কতটা কাজে আসতে পারে সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু উল্লেখ করে দিই যে 8,000+ এমসিকিউ এখানে আছে কিনা, কারণ সেটা প্রয়োজন আছে এখানে উল্লেখ করা। এর যখন আর একটা অংশ বলা যেতে পারে যে নলেজ ওভার এই বইটা এসেছিল, সেখানে তখন আমি দেখিয়েছিলাম কাউন্ট করে যে কতগুলো প্রশ্ন ছিল এবং যা উল্লেখ ছিল তার থেকে বেশি প্রশ্ন ছিল। এখানেও আমি দেখলাম, ঠিক আছে, যে তোমাদের এই যে 8,000 বলা হচ্ছে, আমি প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি লিখেছি। ফিজিক্সের ক্ষেত্রে যা প্রশ্ন আছে, কেমিস্ট্রির ক্ষেত্রে যা আছে, বায়োলজির ক্ষেত্রে যা আছে, এটা কিন্তু 2024-এর যে নতুন প্রশ্নগুলো অ্যাড হয়েছে সেগুলোকে কিন্তু কাউন্ট করি। এবং এনভায়রনমেন্ট, কম্পিউটার সব মিলিয়ে দেখতে গেলে এই বইতে 8,846টা প্রশ্ন রয়েছে, অর্থাৎ 8,000+-এর যে ক্লেম তারা কভারে করেছে সেটা জেনুইন এবং সেটা সঠিক। তো সেই জায়গা থেকে কোনো সমস্যা থাকলো না, বরং ভালো বিষয় বলতে গেলে। এবার বলা যেতে পারে এই বইটা যদি একটা ড্রব্যাক শব্দটা আমি আবার বলে উল্লেখ করবো না, বাট একটা ধরো আরও ভালো করা যেতে পারে ভবিষ্যতে, সেই জায়গাটা যদি আসি, সেটা হচ্ছে এটা কিন্তু কোনো ব্যাখ্যা নেই, ঠিক আছে। উত্তর সঠিক থাকবে বেশিরভাগ ক্ষেত্রেই আমার মনে হয়েছে, কিন্তু ব্যাখ্যা তুমি কিন্তু পাবে না। তো তুমি যদি কোনো বই চাইছো তোমার ব্যাখ্যা একান্তই প্রয়োজন প্রত্যেকটা প্রশ্নের সাথে, যে নিচে যে এক্সপ্লেনেশন থাকে, তাহলে কিন্তু এই বইটা তোমার জন্য নয়। তো ব্যাখ্যা কিন্তু এখানে নেই। তো অল্টারনেটিভ কি হতে পারে? আমি অ্যাকচুয়ালি অল্টারনেটিভ শব্দটা উল্লেখ করবো না, বরং আমি বলবো যদি তোমার কাছে ল্যাঙ্গুয়েজটা কোনো ম্যাটার না করে, তুমি যদি ইংরেজি ভার্সনও পড়তে পারো, তাহলে তোমার ফার্স্ট চয়েস আমি যেটা দেখাচ্ছি এখন, ওয়াইসিডির অর্থাৎ ইউথ কম্পিটিশন টাইমসের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে RRB 2024, এরা 25 নতুন এডিশন চলে আসতে পারে আগামী সময়। এটা কিন্তু সব থেকে ভালো, এবং এটাই কিন্তু এই বইগুলো, এই বই হোক বা তোমার বাংলা ভাষা আরও যে বই দেখতে পাচ্ছ, ফর এক্সাম্পল ব্রাইট একাডেমি, লিয়া রয়ের যে বইটা দেখতে পাচ্ছ, আমি আসবো সেই প্রসঙ্গে একটু, সবার ইন্সপিরেশন কিন্তু এটাই বা এই বইগুলো থেকেই, ঠিক আছে। এখানে কিন্তু তুমি ব্যাখ্যাটাও পেয়ে যাবে।
এখানেও 24 অব্দি রয়েছে, এখানে ব্যাখ্যা পেয়ে যাবে। কভারে লেখা আছে 14,410, এটা একটু মিসলিডিং, এটা সঠিক নয়। এখানে যেমন দেখালাম 8,800 মতো, এখানে ওই 8,800 মতোই পাবে, কারণ এখান থেকে এগুলো একরকম ট্রান্সলেশন হয়েই এসেছে। ঠিক আছে, ইংরেজি প্রশ্নগুলোকে বাংলায় ট্রান্সলেশন করা হয়েছে, সেইভাবে এসেছে বলে আমার মনে হয়, তাতে ভুল কিছু নেই। কারণ অনেকেই তো মানে বাংলা বই প্রেফার করে বেশি, ল্যাঙ্গুয়েজ অনেক কাছে সমস্যা হতে পারে, তাদের জন্য ঠিক আছে। আদারওয়াইজ এই বইটা নিতে পারলে, যেটা আমি দেখাচ্ছি উপরে, বেশি বেটার, বা ওয়েট করতে পারলে এর 25 এডিশন নিতে পারলে বেশি বেটার। অথবা তুমি যদি ব্রাইট একাডেমি লিডারের বইটা প্রেফার করতে চাও, আমি জাস্ট কভারটা দেখিয়ে দিচ্ছি, একাধিকবার ভিডিও করেছি, সেখানে জিকে আর সায়েন্সটা একসাথে আছে। সেখানে 20,000 লেখা থাকলো, মোটামুটি 13,000-এর কাছাকাছি এমসিকিউ আছে, আর বাকিটা অনলাইনের মতো আছে 7,000 মতো। ঠিক আছে, সেটা ভালো বই, সেখানেও পুরোপুরি ব্যাখ্যা নেই, কিছু কিছু ক্ষেত্রে ব্যাখ্যা রয়েছে, সেটাও দেখা যেতে পারে। দাম সেটাও মোটামুটি 500 টাকা রকম কাছাকাছি পড়ে যাবে ডিসকাউন্ট দেওয়ার পর, তো সেটা একটা অপশন রয়েছে। ঠিক আছে, সেই ভিডিওটাও তোমাদের একাধিকবার ভিডিও করে দেখতে পারো চাইলে। তো এই বইটা হচ্ছে যারা কম দামের মধ্যে, আমি দাম প্রসঙ্গে কথা বলবো, তাও উল্লেখ করে দিই, ডিসকাউন্ট রেটে 240 টাকার কাছাকাছি আসবে কলেজ স্ট্রিটে। তো 240 টাকার মধ্যে রেলের চ্যাপ্টার ওয়াইজ, রেলের বলে না, আমি আবারও বলবো, যে কোনো পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল। তুমি অধ্যায় ভিত্তিক যদি চাইছো প্রশ্নপত্র, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক ধরেই চলো, ঠিক আছে, সেই জায়গা থেকে কিন্তু তোমার ভীষণভাবে কাজে আসবে, এই নিয়ে কোনো দ্বিমত নেই। তোমরা যারা কম দামের মধ্যে একটা ভালো জেনারেল সায়েন্সের এমসিকিউ বই বাংলা ভাষাতে চাইছো, তারাই একমাত্র কিন্তু এই বইটা দেখতে পারো। ঠিক আছে, এবং অবশ্যই এটা ভালো বই, নিঃসন্দেহে, এই নিয়ে কোনো দ্বিমত নেই। অসাধারণ বই এই শব্দটা আমি উল্লেখ করবো না, কারণ আমার কাছে বেটার অপশনস অবশ্যই রয়েছে, কিন্তু নিঃসন্দেহে এটা ভালো বই, এই নিয়ে কোনো ডাউট নেই। এবার আসবো দাম প্রসঙ্গে। এটা একদম নতুন একটা এডিশন, ইভেন ফার্স্ট রিলিজ বলা যেতে পারে অ্যাকচুয়ালি। ঠিক আছে, 31শে মার্চ 2025 লেখা আছে। দাম দেখতে পাচ্ছ 395, 395। ঠিক আছে, আমার এই ভিডিওটা দেখার পরেই তোমরা এখন কলেজ স্ট্রিটে হয়তো এই বইটা পাবে না এই মুহূর্তে। ঠিক আছে, ভালো করে শুনে নাও, এটা কিছু স্যাম্পল কপি কিছু জনকে দেওয়া হয়েছে, তার মধ্যে আমিও আছি। এটা কিছুদিন পর মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে যদি তুমি অফলাইন মার্কেটে যাও। অনলাইন মার্কেটের ক্ষেত্রে আমার মনে হয় তাই, এখনই হয়তো অনলাইন লিঙ্কও যে কারণ দিতে পারবো না, পরবর্তীকালে যখন অ্যাভেলেবেল হবে আমি দিয়ে দেবো। কলেজ স্ট্রিটে তাও আমি বলে দিলাম, তারকদার দোকান, ন্যাশনাল বুক সেন্টার, স্টল নাম্বার 51, যেখানে আমি কথা বলেছিলাম, সেখানে এই বইটা পড়ে যাবে 240 টাকা। তো আমি ধরে নিচ্ছি ওভারঅল কলেজ স্ট্রিটে 240 কম বেশির মধ্যে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আর অনলাইন তো বললাম যখন অ্যাভেলেবেল হবে আমি লিঙ্ক দিয়ে দেবো। এখনই কলেজ স্ট্রিটে বইটা কিন্তু পাবে না, একটু কদিন পরে অ্যাভেলেবেল হয়ে যাবে। বেশ, এবার আমার মনে হয় মোটামুটি বিষয়গুলো তোমাদের কাছে আমি বুঝিয়ে দিতে পেরেছি। এবার বাকি ভেতরে যা আছে সেগুলো একটু দেখব। যেমন তোমার বইটির বিশেষত্ব বা সেলিয়েন্ট ফিচার্স যদি সেইভাবে দেখি, স্পেশালিটি বলা হচ্ছে, এই যে 8,000+ এমসিকিউ আছে, 2024-এ সংগঠিত রেলের বিভিন্ন প্রশ্নপত্র আছে, এছাড়া প্রিভিয়াস ইয়ার্স তো আছে 16 সাল থেকে। এই যে 16 সাল মেনশন করে দিয়েছে, খুব ভালো লাগলো এটা। ঠিক আছে, কভার্ড আপ টু ডিসেম্বর 2024 রেলের প্রশ্ন অবধি আছে। বেশ, থিকনেস তোমাদের আমি দেখিয়েছি মোস্ট প্রবাবলি, না দেখানো হয়নি হয়তো, এরকম থিকনেস। ঠিক আছে, এটা অঞ্জু ম্যাডামের এবং অন্বেষা পাবলিকেশন বলতে পারো, অ্যাকচুয়ালি টেকনো ওয়ার্ল্ডের বই। ঠিক আছে, এবার আমরা কন্টেন্ট দেখে নেব। সূচিপত্র দেখতে পাবে, সাব টপিকে ভাগ করা আছে। ঠিক আছে, আচ্ছা, সূচিপত্রে যাওয়ার আগে আমি বলছিলাম একটা প্রশ্ন নিয়ে কথা বলবো, সেটা একটু মনে উল্লেখ করে নেওয়া দরকার নাকি? আচ্ছা, সূচিপত্র দেখিয়ে নিয়েই করছি বরং। সূচিপত্র খুব সুন্দর করে দেওয়া রয়েছে। ওয়াইসিটি যে বইটা দেখালাম, সেখানে যেমন বিভিন্ন টপিকে ভাগ করা থাকে, সেখান থেকে ইন্সপায়ার্ড খুব ভালোভাবে বিভিন্ন টপিকে ভাগ করা আছে, এবং প্রত্যেকটা টপিকের পাশে কিন্তু ইংরেজি বা ইংলিশের টার্মোলজি সেটা কিন্তু উল্লেখ করা আছে। তো একটু তোমাদেরকে আমি তাড়াতাড়ি দেখিয়ে দেবো, সবগুলো আমি হয়তো উল্লেখ করবো না, তোমরা কিন্তু সবগুলো দেখতে পাবে স্ক্রিনে। যেমন প্রথমে রয়েছে পদার্থবিদ্যা, ফিজিক্স, তার মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, এখানে 3টে মিলি সাবজেক্টের ক্ষেত্রে 5টার মধ্যে তোমরা প্রথমে দেখতে পাবে 2024-এ সংগঠিত রেলের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র কী কী রয়েছে। আরপিএফ এসআই 2024, এলপি সিবিটি 1 24, জেই 24, টেকনিশিয়ান গ্রেড 3 24। ঠিক আছে, অর্থাৎ আপডেট করা আছে। লিলারের যে বইটা এখনও মার্কেটে আছে এই মুহূর্তে, সেখানে কিন্তু 24-এ কোনো প্রশ্ন নেই, 23-এ জাস্ট একটা প্রশ্ন আছে। আমি সেটা রিসেন্ট কোনো এডিশন নিয়ে এখন ভিডিও করিনি, করলে আমি সেটার ক্ষেত্রে বলতাম যে তারা কিন্তু আবার রিপ্রিন্ট করা শুরু করে দিয়েছে, আপডেট করছে না, কিন্তু এটা কিন্তু একটা আপডেটেড বই। 24-এর প্রশ্ন তুমি এখানে পেয়ে যাবে। ঠিক আছে, বিগত বছরে এটা গেল 24, বা বিগত বছরে যে বলা হচ্ছে 16 সাল থেকে 24-এ যে বাকি অংশগুলো বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ হবে, সেগুলো কিন্তু পর থেকে শুরু হলো। ঠিক আছে, যেমন প্রথম চ্যাপ্টার যে দেখো, একক, পরিমাপ, এইভাবে শুরু হয়েছে। ঠিক আছে, বলবিদ্যা, নিউটনের গতিসূত্র, বলের ধারণা,
যেগুলো সাব টপিক সেগুলোতে আমি যাচ্ছি না। সাব টপিকের ক্ষেত্রে সব থেকে যেটা সুবিধা হয় ইংরেজি বইগুলোর ক্ষেত্রেও তোমরা দেখে থাকবে, এখানের ক্ষেত্রেও সেটা বোঝাচ্ছ যে সাব টপিক থাকলে তুমি কোনো একটা টপিক ধরো, পার্টিকুলার একটা চ্যাপ্টার তো বড় হতে পারে, কারো পড়তে সময় লাগতে পারে। ফর এক্সাম্পল আমি একটা অংশ নিই, ধরো দূরত্ব সরণ, এই যে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, এই সম্পর্কে আমি একটু এমসিকিউ দেখতে চাইছি। ম্যাটার করছি না সেটা রেলের প্রশ্ন হোক বা না হোক, বাট আমার কনসেপ্ট ক্লিয়ারের জন্য বা আমার পড়াশোনার ক্ষেত্রে আমি যেভাবে ব্যাপারটাকে দেখতে চাইছি, এক একজনের স্ট্র্যাটেজি হতে পারে যে আমি একটা জিনিস পড়ার আগেও সেই সংক্রান্ত কীরকম প্রশ্ন হতে পারে ধারণা পেতে চাই বা রিভিশন করতে চাই পড়ার পরে। সেক্ষেত্রে সরাসরি তুমি সেই টপিকে চলে আসলে দেখে নিলে কী ধরনের প্রশ্ন হলো, তোমার একটু রিভিশনও হয়ে গেল, বা প্রথমে যদি পড়ো তা তোমার একটা আইডিয়াও হয়ে গেল কী ধরনের প্রশ্ন থাকতে পারে। এটা শুধুমাত্র কিন্তু রেলের অ্যাসপিরেন্ট বলে নয়, যে কোনো পরীক্ষার অ্যাসপিরেন্টের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। তো যত বেশি সাব টপিক থাকবে, কারণ পুরোনো বইগুলো যা হতো, মানে তুমি যদি আগেকার সময় বইগুলো দেখো, এমসিকিউ বইতে খুব কম হতোই না সেই অর্থে, থাকলো পদার্থবিদ্যা এক গাদা প্রশ্ন, কোনো চ্যাপ্টারও ভাগ করা নেই, আর চ্যাপ্টার থাকলে সাব টপিক তো থাকতোই না। এই যে সাব টপিক কনসেপ্টটা এসছে বেসিক্যালি ইংরেজি বইগুলো ধরেই এসছে, ওয়াইসিটি, ঘটনাচক্র, এদের হাত ধরেই। এইগুলো কিন্তু ভীষণভাবে একটা রিভলিউশন এনেছে, পড়াশোনাকে আরও বেশি ইন্টারেস্টিং করেছে, এমসিকিউ জায়গা থেকে খুব বেশি সুবিধা হয়েছে। তো এখন আমরা বাংলা ভাষার বইগুলোর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি, এই বইটা তার মধ্যে অন্যতম। এর যে তোমার জিকে বইটা সেটাও তাই। আমাদের পড়ার ক্ষেত্রে যারা বাংলা ভাষায় দেখতে চাইছো ভীষণভাবে কিন্তু এটা উপকৃত হবে। বেশ অনেকগুলো কথা বললাম। তারপর মহাকর্ষ, পদার্থে ধর্মাবলী, তাপ, তরঙ্গ, শব্দ, লাইটের মধ্যে এই আলোর প্রতিফলন, এগুলো সব চলছে। লাইট যেটা একটা বড় চ্যাপ্টার, ঠিক আছে। তারপর আরও বেশ কিছু অংশ কিন্তু এখানে কন্টিনিউ, তড়িতের অংশগুলো সব কন্টিনিউ হয়েছে। তড়িৎকে আলাদা করে বোল্ড করেছে, বোল্ড মানে করেনি সামহাও, তড়িৎটা বোল্ড হবে অ্যাকচুয়ালি। তারপর এখান থেকে অংশগুলো কন্টিনিউ হয়েছে। তারপর একই রকমভাবে কেমিস্ট্রি বা রসায়ন, ওই যে 24 সালে 4টে প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ। তারপর বিগত বছর শুরু হয়ে গেল পদার্থ, ঠিক আছে, পারমাণবিক গঠন, পারমাণবিক নিউক্লিয়াস, মানে এগুলো তো এর মধ্যেই চলছে ধরো। তারপর গ্যাসের সূত্র, অ্যাসিড, ক্ষার, লবণ, ঠিক আছে, পর্যায় সারণী বলতে পারো, ধাতু অধাতু এগুলো এখানে রয়েছে, সেগুলো এখানেও কন্টিনিউ হয়েছে, ঠিক আছে। তারপর তোমার জৈব রসায়ন কমপ্লিট হয়ে গেল। তারপর জীববিদ্যার ক্ষেত্রে একরকমভাবে 4টে তোমার প্রিভিয়াস ইয়ার্স, তারপর একরকমভাবে বিগত বছর, কোষ, সেল, প্রাণীরাজ্য, মানবদেহ, ঠিক আছে, রোগসমূহ মানবদেহের ক্ষেত্রে, উদ্ভিদ, অঙ্গ সংস্থান বিদ্যা রয়েছে, শারীরবিদ্যা রয়েছে, এবং এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর আরও দুটো অংশ এখানে এই বইতে রয়েছে, একটা হচ্ছে পরিবেশ ও বাস্তু সংস্থান দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে 24 আলাদা করে প্রশ্নের উল্লেখ যেটা তুমি এতক্ষণ দেখছো সেগুলো এই দুটোর ক্ষেত্রে দেখতে পাবে না, বাট হ্যাঁ বিভিন্ন সাব টপিকে ভাগ করা আছে, ঠিক আছে। এটা পরিবেশের ক্ষেত্রে এবং এটা কম্পিউটারের ক্ষেত্রে, শেষে অ্যাব্রিভিয়েশন দিয়ে শেষ হয়েছে। আমি তাড়াতাড়ি দেখালাম, তোমরা চাইলে ভিডিওটা থামিও কিন্তু এগুলো আবার দেখতে পারো। এবার ভিতরের বিষয়বস্তু যদি আমরা প্রেজেন্টেশনের জায়গা থেকে দেখি, প্রথমে ওই যে রেলের 4টে নতুন যে 24 সালের প্রশ্ন সেগুলো পরপর রয়েছে। ফিজিক্স এবং বায়োলজির ক্ষেত্রে একটা ক্রমেই রয়েছে, ঠিক আছে, মানে একসাথে রয়েছে বিষয়গুলো। হ্যাঁ বিভিন্ন পরীক্ষা ভাগ করা আছে, বাট একসাথে রয়েছে। শুধু কেমিস্ট্রির ক্ষেত্রে প্রত্যেকটা 4টে এক্সামের ক্ষেত্রে আলাদা আলাদা করে ভাগ করা আছে। বেশ, প্রশ্নপত্রের মধ্যে কোনো আনসার বোল্ড করা নেই, যেটা খুব ভালো বিষয়। প্রত্যেকটা সেগমেন্ট থ্রু আউট দ্য বই, প্রত্যেকটা সেগমেন্ট যেখানে শেষ হবে সেখানে গিয়ে তোমরা আনসারকে দেখতে পাবে। যেমন ধরো এখানে আমি দেখাচ্ছি তোমাদের, এখানে গিয়ে একটা বড় আনসারকে তুমি দেখতে পাচ্ছ। আর অধ্যায় ভিত্তিকের ক্ষেত্রে ধরো এটা একক একটা ইউনিট চ্যাপ্টার, এই ইউনিট চ্যাপ্টার থেকে তোমার সব মিলিয়ে 75টা প্রশ্ন আছে। এটা কিন্তু কন্টিনিউয়াস, ঠিক আছে, মানে এমন না যে পরিমাপ থেকে আবার 1 থেকে শুরু হচ্ছে, তা না। 75 এখানে শেষ, সেখানে 76 থেকে শুরু হবে। থ্রু আউট বই এটিভাবেই চলবে। আমার গণনা করার ক্ষেত্রেও যে দেখালাম 8800 সামথিং প্রশ্ন, এই খুব সুবিধা হয়েছে আর কি, এই কারণে আলাদা আলাদা করে ভাবতে হয়নি। তো প্রত্যেকটা চ্যাপ্টার যেখানে শেষ হবে এইভাবে আনসার কি পেয়ে যাবে। তোমার রিভিশনের ক্ষেত্রে হোক, পড়ার ক্ষেত্রে হোক, পড়া চলাকালীন তুমি যখন দেখছো খুব কাজে আসবে। ওটিতের যে মিল্টনের সায়েন্স বই আছে সেটা কিন্তু এখন অতটা প্রয়োজন আর থাকবে না, যদি ওখানেও মনে হয় ব্যাখ্যা দেখতে পাই, চাইলে ওটাও দেখতে পারো। বাট এটা নিঃসন্দেহে তোমাদের কিন্তু অনেক কাজে আসবে। বাট ইতিমধ্যে আমি এই জায়গায় আসার আগে তোমাদের কিন্তু অল্টারনেটিভ বা আরও বেটার কী হতে পারে সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি ভিডিওর একটু আগের সেকশনে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ভাবে বিষয়গুলো রয়েছে। একটা বিষয় উল্লেখ করবো বলছিলাম, এবার সেই প্রসঙ্গে একটু আসি। রসায়নের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে
পারমাণবিক গঠন স্ট্রাকচার অফ অ্যাটম একটা চ্যাপ্টার, তার মধ্যে এরকম প্রশ্ন আছে এবং তারপর উত্তরমালা বা আনসারকে এখানে দেওয়া রয়েছে। এখানে পার্টিকুলারলি একটা প্রশ্ন আমার চোখে পড়েছে বলে দেখাতে পারছি না, আদারওয়াইজ আমি দেখাতে পারতাম না। আমি একটু তোমাদের জুম করে বিষয়টা দেখাই, এটার মধ্যে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাইছি। 266 নম্বর প্রশ্ন, আরেকটু জুম করে দেখায়। কি বলছে? পরমাণু কোট অনকোট দেওয়া রয়েছে। পরমাণু শব্দটির আবিষ্কারককে আরবি গ্রেড মানে গ্রুপ ডি 2018 সালে জিজ্ঞেস করা হয়েছিল। 4টে অপশন রয়েছে, ডাল্টন, কনদ, ঠিক আছে, ল্যাভেসিয়ার, ডেমোক্রিটাস। 266 আনসার কি নেওয়া হয়েছে দেখি, যদি আমার আনসারে চলে যায়, নেওয়া হয়েছে ডি। দেখাই তোমার নিচে, এই যে ডি নেওয়া হয়েছে। ডি যখন নেওয়া হয়েছে তার মানে হচ্ছে আমার আনসার এখানে নেওয়া হয়েছে কি ডেমোক্রিটাস। এখানে একটা সমস্যা আছে। এই বইটা যেহেতু তুমি বুঝতেই পারছো, পরীক্ষাগুলো তো মানে ধরো প্রশ্নপত্র ট্রান্সলেট করে দেওয়া আছে, ঠিক আছে। যদি আমি ডেমোক্রিটাস আনসার নিই তাহলে এখানে পরমাণু লেখা হবে না, অরিজিনাল ইংরেজি প্রশ্নটা হতে হবে অ্যাটম শব্দটি কে আবিষ্কার করেছেন, ঠিক আছে। হু ডিসকভার্ড, বা ডিসকভার্ড বলবো না, ডিসকভার্ডটা ভুল শব্দ হবে, ওটা তো ডাল্টনের জায়গা থেকে পরে আসছে, বিভিন্ন থিওরিগুলো এসছে। হু ইউজ দ্য টার্ম অ্যাটম, ঠিক আছে, বা হু পেইন্ট দ্য টার্ম অ্যাটম, কে প্রথম অ্যাটম টার্মটা নিয়ে এসছে। তখন আমরা গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের কথা বলতে পারি। কিন্তু যদি পরমাণু অ্যাজ ইট ইজ শব্দটাকে ধরি তাহলে কিন্তু সেটা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে ঋষি কনদের নাম চলে আসবে। বেরোতে পারলাম? তাহলে এখানে কিন্তু টেকনিক্যালি যদি কনদ যখন অপশানে আছে, আমার আনসার কিন্তু কনদ হবে যদি আমি বাংলার ব্যাপারটাকে ধরে চলি। বা যদি ইংরেজি জায়গা থেকে দেখি অ্যাটম, তখন কিন্তু আনসার হবে ডেমোক্রিটাস। তোমরা আবার ডাল্টন করে দিয়েছো না, ঠিক আছে। আশা করি বেরোতে পারলাম। এটা একটা কিন্তু সংশোধন করার প্রয়োজন রয়েছে, নেহাতি আমার চোখে পড়েছে বলে আমি এটা দেখাতে পারলাম, ঠিক আছে। বাকি প্রেজেন্টেশন তোমরা বুঝে গেছো, আমি আর ভিডিও কি বড় করব এক একটা করে প্রশ্ন পড়ে, ঠিক আছে। এরকম বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন রয়েছে, প্রশ্নের মধ্যে বোল্ড করা নেই, এটা ভীষণ ভালো ব্যাপার। তুমি নিঃসন্দেহে প্রশ্নগুলোকে দেখে প্র্যাকটিস করতে পারবে এবং তারপর উত্তরমালা থেকে মিলিয়ে নিতে পারবে। অথবা তুমি ধরো কিছু একটা পড়ছো, কিছু একটা কেন ধরো অ্যাটমিক নিউক্লিয়াস সম্পর্কে যে অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা আছে, তোমার দেখবে কেমিস্ট্রির মধ্যে কোনো বইতে ফার্স্টে থাকে, কোনো বইতে ম্যাটারের পরে সেকেন্ডে থাকে। সেটা পড়ার সময় তোমার মনে হলো যে আমি এই পার্টিকুলার টপিক সম্পর্কে কিছু ধারণা পেতে চাই, আগেই পেতে চাই, ঠিক আছে। তখন তুমি এখানে আসবে, দেখবে কী ধরনের প্রশ্ন হচ্ছে, একটা আইডিয়া পেয়ে গেলে। এটা কিন্তু নট এক্সক্লুসিভ ফর রেলওয়ে বলে নয়, তুমি যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তুমি করতে পারো, তখন তোমার একটা ধারণা হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবেই পুরো বইটা রয়েছে। আমি আবারও বলবো 240 টাকার কাছাকাছি কলেজ স্ট্রিটে পড়বে, অর্থাৎ অফলাইন দাম পড়বে। এই দামের মধ্যে রেলের চ্যাপ্টার, রেলের বলবো না, রেলের তো বটেই, বাট সায়েন্সের ক্ষেত্রে বাংলা ভাষায় চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক অর্থাৎ এমসিকিউ বই হিসাবে এটা বেশ ভালো বই, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং যাদের প্রয়োজন থাকবে, অর্থাৎ তোমার কাছে আগে থেকে কোনো বিকল্প যে বইগুলো আমি ইতিমধ্যে উল্লেখ করছি সেইগুলো নেই এবং তুমি চাইছো যে তোমার বাজেট অনুযায়ী ভালো একটা এমসিকিউ বই বাংলা ভাষায় অধ্যায় ভিত্তিক তুমি কিনবে, তাহলে কোনো রকম সন্দেহ নেই তুমি এই বইটা নিতে পারো এবং তোমার অবশ্যই কাজে আসবে। অনেকগুলো কথা উল্লেখ করলাম, মন দিয়ে শুনলে তুমি বুঝতে পারবে আমি কি বলতে চেয়েছি, ঠিক আছে। আমি এই ভিডিও আর বড় করব না, আশা করি তোমরা বুঝে গেছো। তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা নিঃসন্দেহে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেখানে তোমাদেরকে আনসার দেব। বাকি আরও বিভিন্ন বিষয় নিয়ে আমার যখন মনে হবে যে অন্য কোনো বইয়ের সঙ্গে, মানে আমি তো অলরেডি এই ভিডিওতে বেশ কিছু বইয়ের সঙ্গে তুলনা করেই দিয়েছি, আলাদা করেও যদি তুলনা করে বলতে হয় পরে আমি সময় পেলে একটা ভিডিও করব, ঠিক আছে। তোমাদের সকলের সাথে আমার আবারও কথা হচ্ছে আমার আগামী ভিডিওতে। চলো তাহলে।